আসসালামু আলাইকুম সবাইকে। অবশেষে সকল জল্পনা কল্পনা আহ, পরিসমাপ্তি ঘটিয়ে বাংলাদেশ এয়ারপোর্টের সামনে অপেক্ষা করতেছিলাম হজরত শাহজালাল বিমানবন্দর। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন পাস করে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের যারা ইপিএস কর্মী আছি তাদেরকে সবাইকে ডাকলো যেন সবাই আমরা লাইনে দাঁড়াই। আমরা যেহেতু করোনার পর পর লম্বা একটা ফ্লাইট যাচ্ছি, 147 জন। অ্যাকচুয়ালি আমরা কুরিয়ান এয়ারে যাচ্ছি। অনেক বিশাল লম্বা লাইন হয়ে গিয়েছে। পাশে যে বাম সাইডে লাইনটা দেখতেছেন ওটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের জন্য ওনারা ওয়েট করতেছে। আর আমরা ডান পাশে যারা আছি তারা হচ্ছে কোরিয়াতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি যে মালয়েশিয়ায় যারা যাবে তারা ভিতরে গিয়ে এবার একটু বসার অপশন পাবে, আর আমাদের লাইন লম্বা, আমি মাঝামাঝি অবস্থায় আছি। যাই হোক, আমাদের মানে পদে পদে বিভিন্ন ধরনের সেফটি সিকিউরিটি চেক করে আমাদের ভিতরে ঢোকানো হচ্ছে। তা আমি এখানে এসে ভাবতেছিলাম এত কিছুর পরও কীভাবে অবৈধ জিনিসপত্র মানুষ নিয়ে যায় বা কীভাবে নিয়ে আসে। এখানে আমাদের দেখা যায় জুতো, মোজা, বেল্ট সব কিছু খুলে লাস্ট একটা চেক করা হয়, স্ক্যান করা হয়, লাগেজ ব্যাগেজ আগে দিয়ে দেওয়া হয়। অবশেষে আমরা সকল সেফটি সিকিউরিটি পাস করে চলে আসলাম একদম আমাদের স্বপ্নের দেশে যাওয়ার সেই কোরিয়ান এয়ারের প্লেনের সামনে। অ্যাকচুয়ালি আমরা এখানে ফ্লাইটের আগে কিছুক্ষণ ওয়েট করতে হয়। এই রুমটাতে আমরা ওয়েট করব। এই প্লেনটা মাত্র আসছে, ওনাদের যাত্রীরা বের হচ্ছে এবং যাদের যে মালামালগুলো রয়েছেন যাত্রীদের, সেটা এয়ারক্রাফট ওনারা কার্গো দিয়ে, ওনারা কী বলে এটা সঠিক বলতে পারতেছে না, লাগেজগুলো বের করতেছে। আর আমরা আমাদের মতো করে যার যার সিটে বসে আছি। অনেকের ফ্যামিলিকে ফোন দিচ্ছে শেষ মুহূর্তে কথা বলার জন্য। একটু তাদের মন আকুতি কী বলবো বুঝতে পারতেছেন। অ্যাকচুয়ালি সবার মধ্যে এই ফিলিংসটা থাকে। আমি আমার আম্মুর সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে কথা বলে পরে ভাবলাম যে একটু ভিডিও করি। ভিডিওটা করলাম। ওই দেখা যাচ্ছে যে কোরিয়ান এয়ারে যারা আসছে কোরিয়া থেকে তারা বের হচ্ছে, আর আমরা যারা যাব তারা ওয়েট করতেছি এখানে। অবশেষে যে আমাদের ডান পাশে যে কিছু যাত্রী, হজ যাত্রী, ওনারা যাচ্ছে পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে। আর আমরা যারা কোরিয়াতে যাব, আমরা তো কোরিয়ার ইপিএস কর্মী হিসেবে যাচ্ছি 147 জন। আর বাকি অনেকে আছে যে তারা কোরিয়াতে যারা আগে থেকে আছে, ফ্যামিলি নিয়ে হোক আর যেভাবে হোক তারা, এবং কোরিয়ান কিছু। এ হচ্ছে আমাদের ইপিএস কর্মীর একজন ভাই, ওনার সাথে দুষ্টামি করতেছিলাম কোথায় যাচ্ছেন, স্বপ্নের কোরিয়া এই এই বিষয় নিয়ে। এবং ওনার পাসপোর্টটা দেখাচ্ছে যে আমি কোরিয়া যাচ্ছি, কোরিয়ান এয়ারের একটা টিকিট বা সিল লাগছে। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম এয়ারে ভ্রমণ, প্লেনে ভ্রমণ। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আবার ফ্যামিলিকে ছেড়ে আসি, সেটাও একটা মন্দ লাগা কাজ করতেছে। এটা একটা অন্যরকম অনুভূতি। অ্যাকচুয়ালি আমি আশা করি সবার মধ্যেই এই সুযোগটা আসুক, এই অনুভূতি কাজ করুক। এই হচ্ছে আরেক ভাই। অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই কী চিনি, আমরা ট্রেনিংয়ে গিয়ে অনেকের সাথেই পরিচিত হয়েছি। আমরা তো ওই আসার আগে যখন আমাদের ভিসা ইস্যু হয় তখন আমরা 10 দিন ট্রেনিং করতে হয় বিকেটিসিতে, এবং বইএসএলে 3 দিন, বিকেটিসিতে 7 দিন। এই হচ্ছে আমাদের স্বপ্নের কোরিয়াতে যাওয়ার কোরিয়ান এয়ার। দেখতেছি, বারবার দেখতেছি যে এটাতে উঠবো, এটা দিয়ে যাব আমরা কোরিয়াতে। অ্যাকচুয়ালি 2 বছরের মতো অপেক্ষা করছি এই কোরিয়াতে যাওয়ার জন্য। পরীক্ষা পাশ করার পরও এত লম্বা সময় অপেক্ষা করতে হয়। অ্যাকচুয়ালি যারা কোরিয়ান লাইনে আছে তারা অবশ্যই জানেন অনেক ধৈর্য ধরতে হয়। লাস্ট মুহূর্তে একটু বসে সবাই চারদিকে একটু স্ক্যান করছি যে কোথায় কীভাবে সবাই বসে আছে। সবাই অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ পরে আমাদের প্লেনে ওঠার জন্য অ্যানাউন্স করবে। আমরা অতি সন্নিকটে চলে আসছি যে প্লেনে ওঠার। হচ্ছে আমাদের সেই প্লেনটা। বারবার একই কথা। যাই হোক, লাস্ট মুহূর্তে আমরা যে এখন সিরিয়াল ধরে প্লেনে ওঠার জন্য এগোচ্ছি সামনের দিকে।
পেছনের একজন ভাই আমাকে বলতেছে, ভাই ভিডিও করেন না। অ্যাকচুয়ালি ওনারা কীভাবে মাইন্ডে নেয়। তারপরেও ভাবলাম যে একটু উঠাই, যে কোরিয়ান মানুষ এই এখান থেকে দেখা শুরু হবে, বিমানবালা যাদেরকে বলি আর কি। একটু পরেই আমরা প্লেনে উঠবো। চলো, ওই যে দেখা যাচ্ছে কোরিয়ান ভাইকে, এয়ার হোস্ট, এয়ার হোস্ট। এই যে বাম পাশে একজন ফিমেলও ছিল, আর আমাদের সাথে তিনজন পেস যোদ্ধা আর তিনজন আপু যাচ্ছে। অবশেষে আমরা সবাই প্লেনে উঠলাম এক এক করে। অ্যাকচুয়ালি পাশের ভাইদের ভাগ্য আসলে অনেক খুব ভালো, তারা জানার পাশে সিটগুলো পেয়েছেন। আর অন্যান্য ভাইগুলা তাদের সিটগুলা খুঁজে বের করতেছেন, এবং লাগেজ যে ছোট ব্যাগেজগুলো থাকে সেটা রাখতেছেন। আমি অ্যাকচুয়ালি পিছনের দিকে মাঝের রোতে সিট পড়েছে, এবং পাশে কোরিয়ান আপামনিরা আছেন। তাদের দিকে ক্যামেরার ফোকাস বেশি করি নাই, কারণ একটা ভয় কাজ করতেছে, ভালো কাজ করতেছে কি ওনারা মাইন্ড করে নাকি এইসব ভালো লাগা মন্দ লাগা নিয়েই। ধীরে ধীরে সবাই ওনার জায়গার মতো, সবাই সবার জায়গার মতো বসে গেছি, এবং আর কিছু ভাই এরা বাকি আছে, তারাও আস্তে আস্তে উঠতেছে এবং তাদের আসনে বসতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের স্বপ্নের কোরিয়াতে চলে আসলাম। ভোর 5:30 কোরিয়ান টাইম। এই হচ্ছে কোরিয়ান এয়ার, এই প্লেনে করে আমরা আসছি। এবং এসেই কোরিয়াতে প্রথম আমরা ওই পাল্লি পাল্লি শব্দটা শুনলাম। বাংলাদেশে সারাম পাল্লি পাল্লি ইল্লেওয়া, বাংলাদেশি মানুষগুলো তোমরা তাড়াতাড়ি আসো। 5টা সিরিয়ালে আমাদের দাঁড়াতে হয়েছে। দাঁড়িয়ে আমাদের কিছু ডকুমেন্টস দিয়েছিল প্লেনে। সেই ডকুমেন্টসগুলো আমরা বুঝে পেয়েছি কিনা, 5টা ডকুমেন্টস, সব কিছু পাসপোর্ট থেকে শুরু করে। তো সেটা এবং ওনারা দেখতেছে, এবং কিভাবে কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হয় সেই ব্যাপারে সাহায্য করতেছিল। এবং এই তো আমাদের প্লেন থেকে বিভিন্ন ধরনের লাগেজ ট্যাগেজগুলো বের করা হচ্ছে, এবং ওরা খুবই ফাস্ট। একটা মজার ঘটনা হলো গিয়ে, আমি তাড়াহুড়ো করে মানে বিমান মানে কি বলে এয়ার হোটেল থেকে আসার সময় খাবার নিয়ে আসতে ভুলে গেছি। হোটেল থেকে কিছু খাবার প্রোভাইড করে, আমি লাস্ট মুহূর্তে নেমেছিলাম, তাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে এয়ারপোর্টে চলে আসছিলাম হোটেলের গাড়িতে করে। আমি লাগেজে মানে সেফটি লকটাও দিতে ভুলে গেছি। আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয় নাই, যেরকম লাগেজ ছিল সেরকমেরই। নর্মালি বাংলাদেশের তো একটু আবার সুনাম বেশি শুনছিলাম, এই কারণে প্লেনে বসে একটু চিন্তা করতেছিলাম। যাই হোক, এই ভাইটা উনি ওনার রিসিপ্টগুলা কপিগুলো ফিল আপ করতেছে। অন্য এক ভাই করা শেষ হলে আরেক ভাইকে হেল্প করতেছে। সবাই সবার কাজে বিজি, দেখতেই পারতেছেন। আচ্ছা, এই হচ্ছে ওনারা যারা লাগেজ পেয়েছেন তারা তাদের মতো সিরিয়ালে দাঁড়াচ্ছেন, এবং আমি আমার লাগেজের জন্য ওয়েট করতেছি। আমার সাথে আরেক ভাই ওয়েট করতেছিল। এই সিরিয়ালে আমি আমার লাগেজটা পাচ্ছিলাম না, পরে আবার আমি আমার লাইনটা চেঞ্জ করে আরেক লাইনে আসছিলাম। তো আমার পাশের ভাইটা একটু পরেই লাগেজটা নিয়ে চলে যাবে। এই হচ্ছে লাগেজ নেওয়ার পরে এখানে সবার আবার লাইন ধরে দাঁড়াতে হয়। মুরাদ স্যার আমাদের কিছু ব্রিফিং দেবে, এবং আমাদের নিয়ে যাবে ট্রেনিং সেন্টারে। উনি ওনার লাগেজটা পেয়ে গেছেন, এবং আমি আমার লাগেজটাও অবশেষে নিয়ে সিরিয়ালে দাঁড়ালাম। মুরাদ স্যারের ব্রিফিং শেষে আমরা যাদের যাদের ওয়াশরুম করা দরকার এবং পানি খাওয়া দরকার সেই কাজগুলো কমপ্লিট করে ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে ট্রেনিং সেন্টার বাসে উঠে গেলাম। আল্লাহ হাফেজ সবাইকে।